محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته রমজানুল করিমের মাসের মধ্যে ছেলে মেয়েরা যুবক যুবতীরা রোজা রেখে একে অপরের সাথে মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ করা যাবে কিনা বা এরকম সম্পর্ক করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, মামা টিভির নিয়মিত দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি মাহে রমজানুল করিমের শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের মামা টিভির নিয়মিত অনুষ্ঠান মাহে রমজানুল করিম উদযাপন উপলক্ষে ইসলামিক প্রশ্ন ও উত্তর অনুষ্ঠানের আজকের পর্বে একটা প্রশ্ন এসেছে আমাদের কাছে। যে প্রশ্নটা হচ্ছে, রমজানুল করিমের মাসের মধ্যে ছেলে মেয়েরা যুবক যুবতীরা রোজা রেখে একে অপরের সাথে মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেজ করা যাবে কিনা বা এরকম সম্পর্ক করা যাবে কিনা। আসলে দেখেন, আদৌ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি রোজা দিয়েছি তোমাদেরকে নিজেরা মুত্তাকি হওয়ার জন্য। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন রোজা রেখে এমন 5টা কাজ করা যাবে না যে 5টা কাজের ভিতরে ফাহশা মন্দ কাজ আছে। এখন রোজা রেখে আল্লাহ বলেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবা, তাকওয়াবান হবা। এখন আমরা যদি রোজা রেখে যখন কোনো যুবক কিংবা যুবতী অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে মেসেজ করি, তখন আমাদের সেই মেসেজের মাঝখানে নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারা যাবে না। নফসকে যখন নিয়ন্ত্রণ করতে পারা যাবে না, দেখা যাবে আমাদের ভিতরে অসামাজিক কিছু বিষয় চলে আসবে। সেই জন্য রোজার সম্মান রক্ষার্থে রমজানুল করিমের মাসে এমন কারোর সাথে মেসেজ করবেন না, এমন কারোর সাথে মেসেজ করা যাবে না, এমন কারোর সাথে মেসেজ করবেন না যে মেসেজগুলো করার কারণে আপনার রোজা ফৌত হওয়ার সম্ভাবনা থাকে, আপনার রোজার আদব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এমন মেসেজ করবেন না। হ্যাঁ, জরুরি কোনো প্রয়োজনে কথা বলতে হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যুবক কিংবা যুবতী এইভাবে আনকন্ট্রোল হয়ে এইভাবে মেসেজ করা ভালো নয়, মেসেজ করা যাবে না। দয়া করে আপনার মেসেজ থেকে বিরত রাখবেন, কারণ রোজার মানে তো হলো এই সমস্ত ফাহশা কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুটিয়ে রাখা। কারণ একজন যুবক আর একজন যুবতী যখন একাকিত্বভাবে কথা বলে, তখন তাদের মাঝখানে শয়তানের আবির্ভাব হয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ হারানোর আবির্ভাব হয়, যার কারণে দুর্ঘটনাবশত অনেক কথাই বের হয়ে যায়, যেগুলোর কারণে রোজার সম্মান নষ্ট হয়ে যায় নিঃসন্দেহে। সেই জন্য আমার ভাইয়েরা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মুত্তাকি, তাকওয়াবান, আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। মহিনা মুবারক